আসসালামু আলাইকুম। কি লোভ লাগছে, জিভে জল আসছে? এই টিপস ফলো করলে রোজায় আপনিও বানাতে পারবেন এমন খাস্তা মুচমুচে বেগুনি। চলুন দেখাই সেই সিক্রেট। এভাবে বেগুনি মিক্স বানিয়ে স্টোর করে আপনি সারা বছর খেতে পারেন এরকম মুচমুচা খাস্তা বেগুনি। প্রথমে আপনি পরিমাণ মতো বেসন নিয়ে নিতে হবে। আমি আধা কেজি পরিমাণ বেসন নিয়ে নিয়েছিলাম, সাথে 250 গ্রাম ময়দা আর 250 গ্রাম চালের গুঁড়া। খেয়াল রাখতে হবে চালের গুঁড়োটা যেন অবশ্যই একদম শুকনা থাকে, ঝরঝরা থাকে। সাথে বেকিং পাউডার, নট বেকিং সোডা। এটা খেয়াল রাখতে হবে যে বেকিং সোডা দেওয়া যাবে না। বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে চেলে নিয়ে একটা বয়ামে আপনি স্টোর করতে পারেন সারা মাসের জন্য। তো এভাবে বানিয়ে রাখলে আপনার কাজটা আগিয়ে যায় এবং বানানোর সময় সুবিধা হয়, নতুন করে বানানো লাগে না। তো আমি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখলাম রোজার, আপনিও এখনই প্রিপারেশন নেন। তো এখন চলুন দেখাই কিভাবে আমি বেগুনি বানাই সেই রেসিপি। এখানেও কিছু সিক্রেট টিপস আছে, আপনি চাইলে এটা ফলো করতে পারেন। তো প্রথমে আমি সেই বেসন মিক্সটা নিয়ে নিচ্ছি। এই মিক্সের ভিতরে এখন আস্তে আস্তে যত মশলা লাগে আমি সবই দিয়ে দিব। গুঁড়া মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বাটা, তারপরে আদা রসুন বাটা সবই, আর সাথে হচ্ছে চাট মশলা। এখন ভালোভাবে এগুলো মিক্স করতে হবে। অবশ্যই এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু দিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সবচেয়ে সিক্রেট হচ্ছে এই যেটা, তেল ভালোভাবে একদম গরম করে অল্প একটু সামান্য পরিমাণে তেল এই মশলাটার ভিতরে দিয়ে দিতে হবে। এখন যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপরে ব্যাস ভেজে ফেলুন এরকম মুচমুচা খাস্তা বেগুনি, অনিয়ন রিং আর পেঁয়াজু। আল্লাহ হাফেজ।